নতুন আলুর দাম তলানিতে। কোথায় মিডিয়া, কোথায় প্রশাসন? প্রশ্ন তুলছেন আলুর জগতে আম আদমি। আর তাই তো আসন্ন সিজনে সরকারকে সরাসরি কৃষকদের থেকে সহায়ক মূল্যে আলু কেনার দাবি জানাচ্ছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। বিগত বছরের তিক্ত অভিজ্ঞতার ফলে এবছর আলু সংরক্ষণের আগ্রহ হারিয়েছেন অনেকেই। সরকার যদি সহায়ক মূল্যে চাষিদের থেকে আলু কেনে তবেই বাঁচবে কৃষকেরা, দাবি আলু বিশেষজ্ঞদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক আশিস ঘোষ। চলুন এখন আশিস বাবুর সাথে কথা বলে জেনে নিই মুর্শিদাবাদের ডাকবাংলার আজকের নতুন ও পুরনো আলুর দাম, আলুর ফলন তথা মুর্শিদাবাদ জেলার আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। দর্শক বন্ধু, কারো কথায় প্রভাবিত হয়ে বা উৎসাহিত হয়ে আলু ক্রয় বিক্রয় করবেন না। নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী আলু বেচা কেনা করুন। সারা দেশের আলুর ফলন গ্রাউন্ড রিপোর্ট দেখার জন্য নিয়মিত আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখার জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপটি চেক করুন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার আশিস দা। নমস্কার। আশিস দা, বর্ডার তো খুলে গেছে, আলু যাচ্ছে তো আপনাদের? অন্যান্য যে সমস্ত বহির্রাজ্যে যায় কাঁচা আলু আপনাদের ডাকবাংলা মোকামে? আমাদের মুর্শিদাবাদ বীরভূম থেকে আলু ঝাড়খণ্ড বিহার যাচ্ছে। কিছুদিন আগে তো আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে ব্যবসায়ীরা আলু কিনছে না যখন বর্ডার বন্ধ ছিল। এই পরিস্থিতিটা আবার কবে থেকে ঠিক হলো? এটা কি বর্ডার খোলার আগে থেকেই আবার আলু কেনা শুরু হয়েছিল নাকি বর্ডার খোলার পর বর্ডার থেকে? খোলার আগে থেকে দিন 4-5 আগে থেকে শুরু হয়েছিল, তার কারণ আমাদের বীজের অনেক দাদন দেওয়া থাকে। হুম। সেইগুলো কালেকশন না হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেটুকু আমাদের লোকাল বিক্রি আছে মুর্শিদাবাদ জেলা বা অন্য জেলায় যেটুকু বিক্রি আছে সেইটুকুই কিনবো। এখন যে আলুটা উঠছে আজকে কি দাম আছে আপনাদের ওখানে পোগরাজ? আজকে দাম আছে, আপনার চাষি দাম পাচ্ছে 360 টাকা 50 কিলো প্যাকেট। এইটা চাষি দাম পাচ্ছে, চাষি দাম পাচ্ছে এক প্যাকেট আলু বেচে। আর বিক্রি করে। যেটা আপনারা ধরুন খরচা সবকিছু নিয়ে যেটা আপনারা বলেন পয়েন্ট লোড, এইটা এটা 400 টাকা প্যাকেট 50 কিলো। এই যে 360 টাকা থেকে 400 টাকায় যে 40 টাকার যে ডিফারেন্স, এইটা কোন পারপাসে হয় যদি জানান? এটা ধরুন 10 টাকা প্যাকেট, হুম 10 টাকা লেবার, হুম আর আপনার গাড়ি ভাড়া হচ্ছে মাঠ থেকে যেখানে ট্রাক লোড হবে সেইখান পর্যন্ত ট্রাক্টর ভাড়া হচ্ছে 10 টাকা। বর্ডার খোলার পর অর্থাৎ শুক্রবারের পর থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই বিগত এক সপ্তাহে কতটা কেটেছে কাঁচা আলুর দাম? না, কোনো দাম বেড়েছে, আমাদের আরো কমে গেছিল। ও, 380 টাকা দাম ছিল, সেখান থেকে 20 টাকা বেড়ে 400 টাকা হয়েছে মানে পয়েন্ট লোড দামটা। পয়েন্ট লোড। তো এই যে বর্ডার খোলার না খোলার জন্য যে ক্ষতির মুখে পড়তে হলো, এর এফেক্ট কি আগামী দিনে কোনো পড়বে বলে মনে হয়? অবশ্যই পড়বে। চাষির তো এখন লস হচ্ছে। ধরুন বর্ডার না খোলার জন্য এই আলুটা রিলিজ হতে পারেনি, আলুটা স্টক বেড়ে গেছে। এতদিন পর্যন্ত, আজকে ধরুন জানুয়ারির 30 তারিখ, হুম। এতদিন পর্যন্ত মুর্শিদাবাদের সমস্ত কাঁচা আলু যেটা থাকে, যেটা নতুন আলু মানে কাঁচাতে বিক্রি হয়, সে আলুটা বিক্রি হয়ে কমপ্লিট হয়ে যায়। বর্ডার বন্ধ থাকার জন্য সে আলুটা কমপ্লিট হয়নি বিক্রি হয়ে। আমি তো যেটুকু জানি যে এখনো কি কিছু আপনাদের ওখানে আলু রয়েছে হিমঘরে, নাকি কমপ্লিট হয়ে গেছে? আছে আছে আছে, অল্প আজ খানিকটা আছে। মেশিন চলছে না শেডে লাটিয়ে দিয়েছে? না না, শেডে লাগানো হয়েছে। পুরনো আলুর কি দাম আছে মোটামুটি? পুরনো আলুর দাম আছে, আপনার পোগরাজটার দাম আছে 450 টাকা প্যাকেট 50 কিলো, আর জ্যোতিটার দাম আছে আপনার 570 টাকা 50 কিলো। 50 কিলো। পুরনো পোগরাজটা কত বললেন? 450 450 টাকা। এটা মানে একদম আপনারা যেটা বলেন যে
শেড শেড মার্কেট, তাই তো? সেড মার্কেট। তাহলে পুরনো পোকরাজ আলু আর এখনো উঠছে নতুন পোকরাজ আলু, মানে হাতে নিলে দুটো পাশাপাশি আলুকে যখন আপনি হাতে ধরুন তুলছেন, কোন আলুটা কোয়ালিটিটা বেস্ট বলে মনে হয়? মানে না এখন দেখুন, আমাদের তো গড় আলু, এটা তো যেটা আপনার মাঠে থেকে উঠছে, যেটা নতুন পোগরাজ, হুম, সেটা আমাদের বাছাই হয় না, স্টোর আলুটা বাছাই হয়। হুম। ও মানে আমাদের ও মাঠ থেকে মানে গাদা করে সেখান থেকে বাছাই করে প্যাকেটিং হয় না, আমাদের চাষিরাই যা প্যাকেটিং করে। যা হয়, আচ্ছা, মানে যা হয় ওখানেই প্যাকেটিং হয়ে যায় ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ডালা বিশেষে হয় না, বা না বাছাই না না আলুটা ওটা হয় না, মানে না, একমাত্র হিমঘরেরটাই বাছাই করা হয়। বাছাই করা হয়। আর এমনি বন্ডের দাম কেমন আছে আজকের দিনে? বন্ড কোনো দামেই বিক্রি নেই। হ্যাঁ, তাহলে এই যে মানে এখন রেডি ধরুন করার যারা, পরে 10 টাকা যে বিক্রি করবে, 10 টাকা নেবে, বাদ বাকি টাকা মানে যারা যার আলু ধরুন তাকে। অনেক উচ্চ দামে বন্ড কিনে ফেলেছিল, তাদের তাহলে এখন কি কতটা দুর্গতির মধ্যে তাদের দিন কাটছে? না, তাদের তো সব সব শেষ হয়ে গেছে। হুম। আপনার কি মনে হয় আশিস দা, এই যে ধরুন বারংবার যে আপনারা সরকারের দ্বারস্থ হলেন, যা মানে শেষমেশ পথ দেখালো হাইকোর্টের রায়, এটা কি মনে হয় যে আরো আগে হলে ভালো হতো? অবশ্যই আগে হলে, আমরা অনেক চেষ্টা করেছি, যা হোক যে কোনো কারণবশত এটা করতে পারেনি, সেটা মানে আরো আগে হলে আমাদের এটা ভালো হতো, আরো ভালো হতো। হুম। আগামী এই যে আগামী দিন ব্যবসা, যারা ব্যবসা করছে, স্টোর ব্যবসা, চাষি, শুধু ব্যবসাদার নয়, চাষিও শেষ হয়ে গেল। এই যে চাষির এতটা দাম কমার মূল্য হচ্ছে এই বর্ডার বন্ধ। আগামী দিনে যদি এরকম সমস্যার মুখে আবার পড়তে হয়, তাহলে কি আবার আপনারা মানে আহ বারংবার বা এই সরকারের কাছেই যাবেন, নাকি একদম সরাসরি না হাইকোর্টে না, যাবেন? আমরা, আমাদের সরকার তো আমাদের কথা নেয়নি, আমাদের কথা রাখেনি, তাহলে আমরা সরকারের কাছে কেন যাব? হুম। মানে ভবিষ্যতে যদি কখনো কোনোদিন এরকম হয়, একদম ডাইরেক্ট আইনের পথ নাকি? হ্যাঁ, আমাদের উপায় নেই তো, সরকার তো আমাদের কথা মানেনি বা আমাদের কথা গ্রাহ্য করেনি। হুম। কাঁচা আলু এখন ফলন কেমন হচ্ছে আপনাদের ওখানে? এখন এভারেজ 6 প্যাকেট। হুম। মানে বিঘাতে মোটামুটি 120 প্যাকেট একশো ফলন কুড়ি হচ্ছে। প্যাকেট হ্যাঁ। ফলন ঠিক আছে, তাই তো? কিন্তু হ্যাঁ, দামটা আর ফলন একটু ঠিক। ভালো হলে কৃষকের মনে হয় বাঁচতো। দামটা ভালো হওয়ার জায়গাটা তো বর্ডার বন্ধ হওয়ার জন্য শেষ হয়ে গেছে, কি করে ভালো হবে? হুম। হুম। জ্যোতি আশিস দা, জ্যোতি আলুর কি খবর হবে বুঝছেন? জ্যোতি আলুর মোটামুটি বাংলায় কতটা লোডিং হতে পারে, বা আহ, দাম কিরকম হতে পারে, অ্যাপ্রক্স কি আইডিয়া করছেন দেখুন, সারা আমার বাংলায়? ব্যক্তিগত আইডিয়া, 14 কোটি ছাড়িয়ে যাবে এবারে। আপনাদের জগবন্ধু বাবু তো আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন 15 কোটি ছাড়িয়ে যাবে, মানে 15 কোটি আশঙ্কা আছে নাকি? দেখুন, এখনই এটা বলা যাচ্ছে না, কুয়াশা টুয়াশা হচ্ছে, তবে 14 কোটি ছাড়িয়ে যাবে এটা, 14 কোটি প্লাস মোটামুটি। হবে? হ্যাঁ। আচ্ছা, এবারে মেন যেটা বিষয় সেটা হচ্ছে দাম। দাম কিরকম হতে পারে অ্যাপ্রক্স? মানে মাঠে আলু বেচলে দামটা কৃষক বলা কত তো টাকা দাম পাবে? মুশকিল, প্রথম দিকে খানিকটা দাম হয়তো স্টোর খোলার সঙ্গে সঙ্গে খানিকটা বেশি থাকবে, তারপর দামটা ডাউন হয়ে যাবে, এরকম আশঙ্কা করছি। হুম। মানে যেটা আমরা দেখতে পাই পোগরাজ আলুর ক্ষেত্রে, হ্যাঁ পোগরাজ আলু ধরুন প্রথম দিকে যখন খোদাই শুরু হয় তখন 1000 টাকা 1100 টাকা প্যাকেটও চলে, তারপরে আস্তে 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 দামটা অনেকটা কমে যায়। হ্যাঁ এই হ্যাঁ সেরকমটা এখানেও আশঙ্কা করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কিন্তু এই বছরে যে এত সুন্দর যে প্রকৃতির আবহাওয়া, এটা কি শুধুমাত্র বাংলাতেই বাম্পার ফলন হবে, নাকি অল ইন্ডিয়াতেই ফলনটা ব্যাপক না না, হবে বলে? ফলনটা অল ইন্ডিয়াতেই হবে, অল ইন্ডিয়াতে হবে। ইউপি যেটুকু খবর আসছে তাতে করে ইউপির ফলন কম নেই, ভালো আছে, চাষ বেশি আছে, ফলনও বেশি এই আছে। যে ধরুন মানে আমি এখন ধরুন কলকাতাতে রয়েছি, ব্যাপক এখানে কিন্তু, মানে কলকাতা তো এমনিতেই গরম প্রচন্ড, কিন্তু এখন এখানেতে আরো গরম। আপনাদের ওখানেতে গরমের কি অবস্থা? মানে না না, গরমটা কি একটু আমাদের এখন তাড়াতাড়ি? ঠান্ডা চলছে তো। ঠান্ডা চলছে কিন্তু হুম। মানে মানে একটু বেলা বাড়লেই যে রোদের তাপটা প্রচন্ড বেশি হয়ে যায়, এর ফলে কি মানে গাছের কোনো সমস্যা দেখা দিতে পারে না বলে না, ওই মনে হয় রকম নাকি? সমস্যা কলকাতাতে হয়ে আছে, কিন্তু আমাদের মুর্শিদাবাদে বা বীরভূম, আমি যেটুকু ঘুরছি, হুম বর্ধমানের কিছু অংশ, হুম। হ্যাঁ, এগুলোতে কিন্তু নেই, নদিয়া এইসব গুলোতে মানে নেই। গাছের কোন রকম কোনো যে না না না, গাছ নষ্ট, খুব ভালো, আলুর গাছ ওকে প্রোডাকশন আছে? এখন পর্যন্ত কোথাও কোনো ঘাটতি নেই। হুম। ধাসা 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 দেখতে পাচ্ছেন নাকি না না কোথাও? না, ধসার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখছি না। কত হুম। পার্সেন্ট মোটামুটি এবছর সারা বাংলায় চাষ বেড়েছে বলে মনে হয়? আমরা যেটা সার্ভে করে দেখেছি মোটামুটি 10 থেকে 15% হবে আশা করছি। আমার আইডিয়া 15% চাষ বেড়েছে। মানে সারা হুম। বাংলাতে কথা বলছেন? আর বাংলাতে, আপনার 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 জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে? মুর্শিদাবাদে 20% চাষ বেড়েছে। মানে বাংলায় অল ওভার বাংলাতে যদি 15% বেড়ে থাকে, শুধু মুর্শিদাবাদ জেলাতেই যা চাষ হতো তার থেকে 20% চাষ হুম বেড়েছে। হুম হুম।
আর আপনাদের এখন ধরুন কৃষকদেরকে কি বলবেন যারা আলুটা চাষ করছেন, একটু ভালো দামের আশায় আলুটা মাঠে ফলাচ্ছেন সন্তান স্নেহে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি মেসেজ দেবেন? কৃষকদের কাছে একটাই বার্তা যে আপনারা যে আলুটা এখন পর্যন্ত লালন পালন করছেন সেটা সঠিক দাম পাক কৃষকরা। দ্বিতীয় কথা হচ্ছে স্টোরজাত না করে আলুটা যতটা পারা যায় ফুডে বিক্রি করা। ফুডে বিক্রি করা মিন্স মানে কি, মানে মাঠ থেকে বিক্রি করে দেওয়া? হ্যাঁ, মাঠ থেকে বিক্রি করা। মানে মোটামুটি যদি তারা বুঝতে পারে যে একটা ভালো দাম পাওয়ার আশা রয়েছে 25 সালে, তাহলে যেন তারা আলুটা বেচে। হ্যাঁ, আর এখন মোটামুটি আপনার ওখানে আজকে হচ্ছে 30 তারিখ বৃহস্পতিবার, মোটামুটি ডাক বাংলাতে এভারেজ কত প্যাকেট আলু আমদানি হচ্ছে বলে মনে হয়? আজকে আপনি ধরে নেন ওই 25,000 প্যাকেট আমদানি শুধু আছে শুধু ডাক বাংলা মোকামটাই? ডাক বাংলা মোকামে। ওটা মুর্শিদাবাদ ধরতে গেলে এটা আপনি 45,000 প্লাস। মানে অল ওভার মুর্শিদাবাদটা যদি দেখতে যাই 45,000 প্যাকেট প্লাস 50 কেজির প্যাকেট আজকে আলু আহ, বেরোচ্ছে মাটির তলা থেকে। মাটির তলা থেকে। এটা কি শুধুই বহির্রাজ্যে যাচ্ছে নাকি আপনাদের স্থানীয় বাজারগুলোতে না, বা না? স্থানীয় মার্কেটে যাচ্ছে, বহিরাজ্যে সিংহভাগটা বহিরাজ্যে যাচ্ছে। তো এই যে আলুটা বহির্রাজ্যে যাওয়া স্টার্ট হয়েছে আপনাদের ওখান থেকে কাঁচা, তাহলে বর্তমানে মানে বর্ডার বন্ধের আগে অর্থাৎ শুক্রবার বা গত বৃহস্পতিবারের আগে যে আলুটা আহ, ধরুন ধরুন সাপোজ ধরুন ঝাড়খণ্ড হয়তো ইউপি থেকে নিচ্ছিল, তাহলে ইউপি থেকে ঝাড়খণ্ডে আলু যাওয়াটা কি বন্ধ হয়েছে? হ্যাঁ, ইউপি থেকে ট্রাক ভাড়া বেশি, দাম বেশি আছে, ওরা ইউপি থেকে কেন নেবে? এখন বাংলার দাম কম আছে, বাংলা থেকেই নিচ্ছে। আর বিজনেসম্যান যারা রয়েছেন, ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা যে টাকাগুলো বহিরাজ্যে ফেলে রেখেছেন যতটা পারেন সম্ভব সেটা কালেকশন করুন। তার আর কারণ আমাদের সরকার আবার কবে বন্ধ করে দিতে পারে এইরকম একটা আশঙ্কা আমাদের মনের মধ্যে রয়ে গেছে। কিন্তু ওই যে কোর্টের রায়ের কপি তো সবার সেটা কাছেই তো আবার রয়েছে। কোর্ট যেতে হবে, তারপরে সেটা একটা সময় সাপেক্ষ হয়ে গেল। এখন মানে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে, মানে এখন আর কোনো চেকিং পেকিং এর কোনো বিষয় নেই, তাই তো না বর্ডারে? না, এখন চেকিং নেই। আগে আমাদেরকে ত্রিপল ঢেকে অনেক রকম করে আলুটা পাঠাতে হচ্ছিল, এখন সেই রকম কিছু নেই। এখন আলুটা ফাঁকাই যাচ্ছে, ত্রিপল বাঁধতে হয় না। একটা জিনিস হুম। মনে হয় না যে এই যে ধরুন যখন আলুর প্রচন্ড দাম বেড়ে যায় তখন বিভিন্ন মানে আমাদের চ্যানেল বাদ দিয়ে বিভিন্ন চ্যানেল পত্র পত্রিকা যারা রয়েছে তারা আহ, লেখালেখি শুরু করে দেয়, কিন্তু এই যে এখন পোকরাজ আলু চাষিরা দাম পাচ্ছে না, মানুষ সস্তায় আলু খাচ্ছে, আজকে বাজারে গিয়ে ব্যাগ নিয়ে গেলে 10 টাকা 12 টাকা কেজিতে আলু কেনার লোক নেই, এটা নিয়ে লেখালেখি হয় না? এটা 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 একবারে মনে হয় না? এটা ধরুন যে ওই চ্যানেলগুলো মানে কিভাবে মানে মানুষের উপকার করে জানি না। হ্যাঁ, তারা একমাত্র শহর কেন্দ্রিক চ্যানেল নাকি আমি বুঝতে পারছি না। এই যে আজকে চাষি দাম পাচ্ছে না তার জন্য কোনো মানে একমাত্র ইন্ডিয়া পটাটো নিউজ ছাড়া কেউ দেখছি না কোনো চ্যানেল বা কোনো সংবাদপত্র কোনো কিছু একটা স্টেটমেন্ট দিচ্ছে বা কিছু লিখছে। হুম। আমরা যেটুকু জানি আশিস, যে এই যে বর্ধমান জেলাতে মশাগ্রাম বলে একটি এলাকা রয়েছে, মশাগ্রামের ওখানেতে প্রচুর পোকরাজ আলু ওঠে, ওখানেতে একটি মান্ডি রয়েছে, সেখানেতে কৃষকরা আসে আলু নিয়ে। আপনাদের ওখানে মান্ডি সিস্টেম আছে নাকি? আমাদের মান্ডি নেই, কিন্তু আমরা যে দুয়ারে সরকার হয়েছিল সেই হুম দুয়ারে সরকারে আমরা সরকারের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছি যে হুম চাষিদেরকে নিয়ে হুম। যে আমাদের আলুর ন্যায্য দামে কিনে নেওয়া হোক। মানে জ্যোতি আলু, মানে যখন স্টোর আলুটা উঠবে তখন তোর স্টোর আলুটা আলুটা। ন্যায্য দামে কিনে নেওয়া হোক। একটা ধানের যেমন একটা সহায়ক মূল্য আছে, তেমনি আলুরও একটা সহায়ক মূল্য নির্ধারণ করে সরকার আলুটা কেনার ব্যবস্থা করুক। মানে এটা আমরা এতে এতে যেটা এতে দুয়ারে সরকার হয়েছিল সেখানে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি। আর আমি মানে চাষি হিসাবে করেছি, চাষি আমি হিসেবে। মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি হিসাবে নয়। আর আরেকটা জিনিস, তাহলে আপনি বলতে চাইছেন যে আপনাদের ওখানে মান্ডি সিস্টেমটা নেই? না না না। যে একদম ধরুন ব্যবসায়ী সরাসরি কৃষকের সাথে যোগাযোগ করে মাঠ থেকে আলুটা পয়সা দিয়ে কিনে নেয়। হ্যাঁ হ্যাঁ। আগামী দিনে মানে স্টকার মানে মেইনলি ধরুন যারা স্টক করেন, আমি কথা বলছি যারা ধরুন সিনেমা আর্টিস্ট বা আরো ডাক্তার ইঞ্জিনিয়ার, এরাও তো আলুতে স্টক করে, কারো ধরুন দোকান রয়েছে সেও 2-4 গাড়ি আলু কিনে রাখে, এই সব লোকগুলোকে কি সামনের বছরে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়? একজনও থাকবে না, তাদের তো গতবারে লোড করে তারা শিক্ষা নিয়ে নিয়েছে যে সরকার দাম বেড়ে গেলে আলু বিক্রি করতে দেবে না, বর্ডার বন্ধ করে দেবে। ওই জন্য তারা কোনো রকম ভাবে আলুতে ইনভেস্ট করবে না।
যাই হোক আশিস দা, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে যে সুন্দরভাবে শুধু মুর্শিদাবাদ ঠিক নয় তথা বেঙ্গলের যে আলুর যে ভূত ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো সেটা নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।